করবেন। আমরা এ পর্যন্ত যতটুকু পড়িয়েছি তার মধ্যে আমাদের পড়ানো শুরু হয়েছিল কালিমা থেকে। কালিমা বা পদ, যেটাকে আমরা বলি আরবিতে বাংলায় বলি শব্দ, বাংলায় বলি, ইংরেজিতে বলি পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচ বা কালিমা, এটা তিন প্রকার: ইসমুন, ফিইলুন, হারফুন। ইসেম হচ্ছে যে শব্দ নিজেই নিজের অর্থ পরিপূর্ণ রূপে প্রকাশ করে, যার মধ্যে কোনো কাল পাওয়া যায় না। এটা হচ্ছে মূলত ইসেমের সংজ্ঞা বাংলায়। এবং এই ইসেমটা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, সংখ্যা, দোষ, গুণ, আরবিতে দোষ গুণও কিন্তু ইসেম, ঠিক না? এগুলোকে ইসেম বলে। যেমন জাইদুন, এটা একটা ইসেম। এরপরে আমরা পড়েছিলাম ইসেম বা বিশেষ্য চেনার উপায়। প্রথম যে সাইন, সেটা হলো শব্দের শুরুতে আল থাকলে সেটা ইসম। দ্বিতীয়ত, শব্দের শেষে তানবিন থাকলে সেটা ইসম। তৃতীয়ত, শব্দটি যদি অর্থের দিক থেকে সেটা যদি গুণ হয় অথবা দোষ হয়, যদি গুণ হয় অথবা কি হয়, দোষ হয়, তাহলে সেটাও কি ইসম। কারণ দোষ হোক গুণ হোক, তার শব্দে কিসের আলামত থাকে বলেন তো? ইসেমের আলামত থাকে। আর সে আলামতটা কি? হয় তানবিন, নাইলে আলিফ লাম। চতুর্থ হলো শব্দটি ব্যক্তি বা বস্তুর নাম হওয়া। হতে পারে ব্যক্তির নাম, এটা ইসম। বস্তুর নাম হতে পারে, সেটাও ইসম, ঠিক না? এরপরে আমরা বলেছিলাম যে শব্দটি মুনাদা হওয়া। মুনাদা কখন হবে? যখন তার পূর্বে হরফে নিদা থাকবে। হরফে নিদা মানে কি? যা দিয়ে মানুষকে ডাকা হয়। যেমন আমরা বাংলায় বলি হে, ইংরেজিতে বলে কি হাই অথবা ওহে, ওয়েস। আর আরবিতে ডাকি হচ্ছে কি দিয়ে? ইয়া। ইয়া দিয়ে কিন্তু আমরা আরবিতে মানুষকে আহ্বান জানাই। তাহলে ইয়া হচ্ছে হরফে নিদা, আর যাকে আহ্বান জানানো হয় সেটা হলো মুনাদা। এর একটা সঠিক মানে সহজ পদ্ধতি হলো যে আমরা তো কখনো গাছকে কেউ ডাকে? হুম, না। গাছকে, গাছকে কেউ কিন্তু ডাকে না। তারপরে গাছটাও কিন্তু ইসম যদি ডাকা হয়। পশু বা প্রাণীকে ডাকা হয় যদি, তাহলে সেটাও ইসম। তার মানে কি, ইয়ার পরে যেটা থাকবে সেটাই ইসম। এটা মনে রাখতে হবে এক কথায়। যেমন আমরা অনেক সময় ইয়া কালবু, হে কুকুর, এটা ডাকতেই পারি আমি। যেমন আমরা বাংলাদেশে মানুষ কি বলি, কুকুরকে কোনো একটা নামে ডাকে কিন্তু যারা কুকুর পোষে বাসায়। তাহলে যারা সৌদিয়ান, তারাও কোনো প্রাণীকে, বিড়ালকে বা কুকুরকে নিশ্চয় কোনো না কোনো নামে ডাকে। তাহলে যখন সেটাকে ডাকবে ইয়া বলে, তখন সেটা কি হয়ে যাবে? ইসম হবে। তার মানে এখানে কিন্তু ইসম এর আলামত হচ্ছে হরফে নিদা। অর্থাৎ হরফে হরফে নিদা। নিদা থাকলেই পরেরটা কি হবে? মুনাদা। আর মুনাদা মানেই মুনাদ। হলো ইসম। ক্লিয়ার? ইসেম। জি আচ্ছা, উস্তাদ। তারপরে দেখেন, শব্দটা সর্বনাম হতে হবে, অর্থাৎ দমির, প্রোনাউন। এগুলো তো মুখস্থের বিষয়। যেমন হুয়া, হুয়া মানে সে, সে তো নাউনের পরিবর্তে ব্যবহার হয়, তার মানে এটা প্রোনাউন। আরবিতে প্রোনাউনটাও কি ইসেমের ইসেম। অন্তর্ভুক্ত, ঠিক না? কারণ আরবিতে আসলে কালিমার যে প্রকার, কালিমার প্রকারের মধ্যে সর্বনামগুলো কার অন্তর্ভুক্ত? ইসেমের অন্তর্ভুক্ত। শব্দের শুরুতে হরফে জার থাকা, ইতোমধ্যে আপনারা জেনেছেন যে হরফে জার কি। বাও তাও কাফলামো ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। তা আমরা বি পড়েছি, ইলা পড়েছি, আলা পড়েছি। এর পরে যে শব্দটা থাকে সেটা ইসম। কারণ হরফে জারের পরে কিন্তু ভার থাকে না। তার মানে আপনি এখানে আরেকটা সাইন পেয়ে গেলেন। আপনি যদি হরফে জার মুখস্থ থাকে দুই একটা, সবগুলো তোর ব্যবহার হয় না। যেমন বি, এটা ব্যবহার হয় বিসমিল্লাহ,
ঠিক না? নাউজুবিল্লাহ, আসসালামু আলাইকুম, এখানে আলা। তো এর পরে যেটা আসে সেটা কি হয়? সেটাও ইসম হয়। হয় সেটা ইসম, নাইলে কি হয় দমির। সেটা কি হয়? নাইলে সেটা দমির হতে পারে। তো এই দমিরটা তো আরবিতে আমাদের ইসমের অন্তর্ভুক্ত। আরেকটা জিনিস আমরা বলেন, দেখেন এটা এখানে আপনি যেহেতু ক্লাস ফুল করে থাকলে সব বুঝবেন। সব শব্দের শেষে গোলতা থাকা। আমরা কিন্তু মুয়ান্নাসের আলামতের ক্ষেত্রে বলেছিলাম শব্দের শেষে কি থাকা। মুয়ান্নাস চেনার উপায় কি? দেখে দেখে চিনতে হলে গোলটা শব্দের শেষে গোলতা গোলতা থাকবে। এখন বলেন, যেটা ইসেম না তার শেষে কি গোলতা থাকবে? না। হ্যাঁ, থাকবে না। গোলতা শুধু ইসেম এর শেষে থাকে, কোনো ফেলের শেষে গোলতা থাকে না, কোনো হারফের শেষে গোলতা থাকে না। তার মানে গোলতাটাও কি ইসম, এবং এটা হচ্ছে কি শব্দগত ফেমিনিন। এটা কি শব্দগত ফেমিনিন বা মুয়ান্নাস। এরপর শব্দটি ইসমুল ইশারা হওয়া, যেমন হাজা, জালিকা, তিলকা, উলাইকা, হা উলাই, এগুলো সব হলো কি সর্বনাম, ইসমুল ইশারা, ইঙ্গিত সূচক। এগুলো কিন্তু কি ইসম। এরপর শব্দটি ইসমে মাউসুলা হওয়া। মাউসুলা মানে কি? ইংরেজিতে যেটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন, যেমন দ্যাট। আরবিতে কি আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, এগুলো সব কি মা, মান, আইয়ু, আইয়াতুন, এগুলো হচ্ছে কি ইসমে মাউসুল। এখানে বেশি ব্যবহার হয় হচ্ছে আল্লাজি শব্দটা। কোরআনের মধ্যে আল্লাহ হুয়াল্লাজি, ইয়া আইয়ুহাল্লাযীনা, এরকম ব্যবহার হয়। শব্দটি কি হওয়া? সংখ্যা হওয়া। সংখ্যা। তাহলে সাবাআতুন এটা হচ্ছে কি সংখ্যা, এটা সংখ্যা হওয়া। হ্যাঁ, এরপর তাহলে আমরা ইসেম চেনার উপায় কিছুটা জানলাম, ইসেম কিভাবে চিনতে হবে আমরা জানলাম। এরপর আমরা চলে যাব পরিবর্তনের দিক থেকে ইসম। পরিবর্তনের দিক থেকে ইসেম দুই প্রকার। অর্থাৎ এই পরিবর্তনটা কোথায় হয়? ইসেমের শেষ অক্ষরে। আর ইসেমের শেষ অক্ষরে পরিবর্তন হয় কিসের ভিত্তিতে? ইসেমের শেষ অক্ষরে পরিবর্তন হয় বাক্যে তার অবস্থার ভিত্তিতে। অবস্থার ভিত্তিতে সেই শব্দটা বাক্যে কি কর্তা, কর্ম, নাকি সম্বন্ধ, এটার উপর ভিত্তি করে শব্দের বা ইসেমের শেষ অক্ষরে কি হয় পরিবর্তন সাধিত হয়। তা আমরা আগেও বলেছি এক কথায় যে কিছু ইসেম আছে যেটা শব্দের শেষে পরিবর্তন হয় না, কিছু ইসেম আছে পরিবর্তন অবশ্যই হয়। যেটা পরিবর্তন হয় সেটাকে আমরা বলেছিলাম মু'রাব, ইসমুন মু'রাবুন। আর যেটা পরিবর্তন হয় না শেষে সেটা হলো কি মাবনি। যেটা পরিবর্তন হয় না সেটা হলো মাবনি। তা আমরা প্রথমে শিখবো হলো যেটা পরিবর্তন হয়। আমরা প্রথমে একটা সার নির্যাস আপনাদেরকে বলে দেই। আসলে বাক্যে যদি কোনো ইসম কর্তা হয়, যেটাকে আমরা বলি ফাইল, তাহলে সেই ইসমের শেষে দুই ধরনের এরাব হয়। একটা হচ্ছে, আমরা যদি এই বিস্তারিত বলি না আগে, এজন্য একটু এটা অল্প অল্প করে বলবো। একটা হচ্ছে যে এরাব বিল হারাকা। এরাব বিল হারাকা যদি হয় তাহলে সেটা পেশ হয়। এরাব বিল হারাকা মানে কি কি হরকত দিয়ে যেটা হয়, যেমন জবর, জের, পেশ। যদি কর্তা হয় তাহলে শব্দের শেষে
কর্তা হলে শেষে পেশ হবে। বেশ হবে। যদি সেটা ডেফিনিট হয় আলিফ লাম দ্বারা, ডেফিনিট কিন্তু বিভিন্ন শ্রেণী ভেদ আছে, কোন শব্দ আলিফ লাম ছাড়াই কিন্তু ডেফিনিট হয়, ঠিক না? তা আলিফ জি লাম সহ যেটা ডেফিনিট হবে তার শেষে একটা পেশ হবে। আর আলিফ লাম ছাড়া যদি ডেফিনিট হয় তাহলে তো দুই পেশই হবে। দুই এটা গেল পেশ। এরাব বিল হারাকা। বুঝতে পেরেছেন? এরপর এরাব বিল হরকত, যেটা এরাব বিল হারাকা, এরাব বিল হুরুফ, যেটা এরাব বিল হুরুফ যেটা, সেটা আমরা আপনাদেরকে বলি নাই, অনেকে নতুন আছেন এই জন্য বলি নাই, তবে আজকে একটু বলে রাখি। যদি সেটা কর্তা হয় তাহলে সেটা ওয়াও দ্বারা কি হয়? ওয়াও মাদ হয়। কি হয় সেটা? ওয়াও মাদ। যদি সেটা কর্ম হয় তাহলে সেটা আলিফ মাদ হয়। যদি সেটা কি হয়, যদি সম্বন্ধ হয় তাহলে সেটা ইয়া মাদ হয়। এটা একটা ওভারঅল বলে রাখলাম। এরপরে আমরা এখন চলে যাব, যদি এসএম এখানে যেটা আছে বিশেষ্য যখন বাক্যে করতে হবে তখন তা মারফু পেজ বিশিষ্ট হবে। তো পেজ বিশিষ্ট কিভাবে হবে? এখানে আমরা লিখেছি যে হয় পেজ বিশিষ্ট হবে অথবা ওয়াও মাদ হবে। যেমন দেখেন, যা আ মুসলিমুন, একজন মুসলমান এসেছিল। যা আ আখুকা, তোমার ভাই এসেছিল। আখু হচ্ছে কি মুদাফ, কা মুদাফ ইলাইহি মিলে এটা ফাইল, এটা ওয়াও মা দিয়ে হয়েছে যেহেতু এটা কর্তা। এরপর ইসেম বা বিশেষ্য যখন বাক্যে কর্ম হবে তখন তা মানসুব। এই মানসুব হবে, মানসুবটা কিসের মাধ্যমে হবে? হয় শব্দের শেষে জবর হবে অথবা শব্দের শেষে আলিফ মাদ হবে। শব্দের শেষে মানে কি, শব্দের, এটা যৌগিক শব্দ হয় সাধারণত। তো এখানে দেখেন আলিফ জবর যেটা হবে, এটা যদি সেটা আলিফ লাম দ্বারা মারেফা হয়, নির্দিষ্ট হয়, তাহলে একটা জবর হবে। আর যদি আলিফ লাম ছাড়াই যদি সেটা হয় কোনো নাকেরা শব্দ, তাহলে দুইটা জবর হবে। আবার যদি কোনো মারেফা শব্দ আলিফ লাম ছাড়াও হয় তবুও দুইটা জবর হবে, ঠিক না? দুইটা জবর, দুইটা জের, সরি দুইটা পেশ জবর হবে। এটা হলো মানসুব অবস্থায়। যেমন রয়তু মুসলিমান, তুমি কাকে দেখেছো? একজন মুসলমানকে। রয়তু আখাকা, তুমি কাকে দেখেছো? আমি তোমার ভাইকে দেখেছি। তাহলে এখানে কিন্তু দেখেন, এখানে হয়েছে আকুকা, ওয়াও মাদ মাঝখানে, কারণ কি এটা হলো কর্তা। আর এখানে হয়েছে আখাকা, কারণ হচ্ছে এখানে এটা হলো কর্ম। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে ইসেম বা বিশেষ্য যখন বাক্যে সম্বন্ধ হবে তখন তা মাজরুর হবে। এখন মাজরুর হওয়ার সিস্টেম কি? হয় সেটা জের বিশিষ্ট হবে অথবা ইয়া মাদ হবে। এখানে দেখেন জের বিশিষ্ট হয়ে গেল, মারাত্তু বি মুসলিমিন, এটা হচ্ছে এরাবিল হারাকা। আর এরাবিল হুরুফ কি? মারাত্তু বি আকিকা, অর্থাৎ আমি তোমার ভাইয়ের পাশ দিয়ে অতিক্রম করেছি। তার মানে দেখেন, মুসলিমুন কর্তা হলে মুসলিমুন, কর্ম হলে মুসলিমান, সম্বন্ধ হলে বি মুসলিমিন। কর্তা হলে আকুকা, কর্ম হলে আখাকা, সম্বন্ধ হলে বি আখিকা। তাহলে এটা হচ্ছে মরাব। তার মানে কি, এখানে কর্তা হওয়ার কারণে শেষে পেশ হয়েছে এরাব, এখানে কর্ম হওয়ার কারণে পেশ পরিবর্তিত হয়ে জবর হয়েছে, এরপরে এখানে সম্বন্ধ হওয়ার কারণে জবর পরিবর্তিত হয়ে জের হয়েছে। তার মানে এটা, এগুলো হচ্ছে মরাব। আর এখন আমরা যেটা পড়বো সেটা হলো অপরিবর্তনীয়, যেটাকে আমরা বলি মাবনি। বুঝতে পেরেছেন? তো মাবনি যেমন দেখেন এখানে, যা হাদার রাজুলু, মানে কি এই লোকটা এসেছিল। এখানে দেখেন হাজা শব্দটা কি কোনো হাজাই, রায়তু হাদার রাজুলা, এখানে হাজাটা কি হয়ে গেছে, একই অবস্থা থেকে গেছে। মাররতু বিহাদার রাজুলি, এখানে কি হয়েছে, হাজা কিন্তু হাজাই থেকে গেছে। তার মানে এর পূর্বে হরফে জার আসলেও
হাজার কোনো পরিবর্তন হয়নি। তার মানে আমরা বলতে পারি সকল সর্বনাম মাবনি। কি বলতে পারি? সকল সর্বনাম সর্বনাম কোনগুলো? সর্বনাম কোনগুলো? হুয়া, কোনো পরিবর্তন হয় না। হিয়া, কোনো পরিবর্তন হয় না। হুম, কোনো পরিবর্তন হয় না। হয়? আন্তা পরিবর্তন হয়? আন্তি পরিবর্তন হয়? কা পরিবর্তন হয়? হয় না। তার মানে আমরা বলতে পারি সর্বপ্রকার সর্বনাম হলো কি? সর্বনাম হলো মাবনি। ক্লিয়ার? যেমন হাজা, জালিকা, উলাইকা, হাউলাই, তিলকা, এগুলো সব মাবনি। এবার আমরা চলে যাচ্ছি বচনের দিক থেকে ইসেম বা বিশেষ্য। 3 প্রকার। এক বচন, যেটাকে আমরা বলি ওয়াহিদ অথবা মুফরাদ। দ্বিবচন তাসনিয়া বা মুসান্না। বহুবচন জমা বা জমাই আর কি, যেটাকে আমরা বলি সিঙ্গুলার। এত সমস্যা। তাহলে ওয়াহেদ, তাসনিয়া, জমা। বচনগত দিক থেকে ইসেম, মুজাক্কার, মুয়ান্নাস। এখানে দেখেন বচনগত দিক থেকে মুজাক্কার বিশেষ্যের প্রকার। এটা আমার মতন করে আমি হেডিং দিয়েছি আর কি। এখানে দেখেন ওয়াহিদ মুসলিমুন, তাসনিয়া মুসলিমানি, জামা মুসলিমুনা, মুজাক্কার। একইভাবে মুমিনুন, মুমিনানি, মুমিনুনা, সাবিরুন, সাবিরানি, সাবিরুনা, নাসিরুন, নাসিরানি, নাসিরুনা, জালিমুন, জালিমানি, জালিমুনা। এগুলো সব মাসকুলিন, পুরুষবাচক, মুজাক্কার। আমরা এই শীটটা তৈরি করেছিলাম, আপনাদের পড়া দিয়েছিলাম, সেই জন্য এখানে আমরা একটা জিনিস যেটা দেখাবো সেটা হলো যে বাক্যে একটা ইসম, সিঙ্গুলার ইসেম বাক্যে কর্তা হতে পারে, কর্ম হতে পারে, সম্বন্ধ হতে পারে। আবার দ্বিবচন ডুয়েল, সেটাও বাক্যে কি হতে পারে? কর্তা হতে পারে, কর্ম হতে পারে, সম্বন্ধ হতে পারে। বহুবচন ইসেম বাক্যে কর্তা হতে পারে, কর্ম হতে পারে, সম্বন্ধ হতে পারে। আমরা তো এত সময় দেখলাম সিঙ্গুলার ইসেম, যেটা মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার যেগুলো, সেইগুলো কিন্তু বাক্যে কর্তা হলে পেশ দেখলাম, কর্ম হলে জবর, সম্বন্ধ হলে জের দেখেছি আমরা। কিন্তু দ্বিবচন ইসেম যেটা, সেটা যদি বাক্যে কর্তা হয় তাহলে এক বচনের শেষে আলিফ মাদ নুনে জের হয়। এক বচনের শেষে কি হবে? আলিফ মাদ নুনে জের। সবাই বুঝেছেন তো? আর দ্বিবচন যদি বাক্যে কর্ম বা সম্বন্ধ হয় তাহলে ইয়ালিন নুনে জের। যেমন দেখেন যা মুসলিমানি, রয়তু মুসলিমাইনি, মাররতু বি মুসলিমাইনি। তার মানে কি দুইটাই একই, পার্থক্য হলো কর্মের ক্ষেত্রে এর পূর্বে থাকে না, হরফে জার থাকে না, সম্বন্ধের ক্ষেত্রে হরফে জার থাকে, অথবা এর পূর্বে মুদাফও থাকতে পারে। এরপরে বহুবচন পুরুষ, যা মুসলিমুনা, রয়তু মুসলিমিনা। বহুবচনে ওয়াউমাদ নুনে জবর কর্তা, বহুবচনে এরপরে বহুবচন যখন কর্তা হয় তখন ওয়াউমাদ নুনে জবর, কর্ম হলে ইয়ামাদ নুনে জের। আর যদি বহুবচন সম্বন্ধ হয় একই নিয়ম, ইয়ামাদ নুনে জবর। ক্লিয়ার? এই কটা আপনাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। যা মুসলিমুন, রায়তু মুসলিমান, মারারতু বি মুসলিমিন। যা মুসলিমান, রায়তু মুসলিমাইনি, মারারতু বি মুসলিমাইনি, এগুলো মুখস্থ করতে হয়। যা মুসলিমুনা, রায়তু মুসলিমাইনি, মুসলিমিনা, মারারতু বি মুসলিমিনা। এরপরে ফেমিনিন, জাত মুসলিমাতুন, রায়তু মুসলিমাতান, মারারতু বি মুসলিমাতিন, সিঙ্গুলার। দ্বিবচন কি একই নিয়ম, আগের গুলোর মতোই। জাত মুসলিমাতানি, রায়তু মুসলিমাতাইনি, মারারতু বি মুসলিমাতাইনি।
এরপরে বহুবচন কি? জাত মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বিমুসলিমাতিন। এই চারটা যদি কেউ মুখস্থ করতে পারে, তার কখনো বাক্য তৈরিতে তার কোনো সময় ইনশাল্লাহ ঠেকবে না, বাক্য ভুল হবে না তৈরিতে। অন্য ভুল হতে পারে, কিন্তু বাক্যে কর্তা কর্মের যে এরাব, এইটা তার ভুল হবে না যদি এই চারটা যদি মুখস্থ করতে পারে। এই চারটা যদি কেউ মুখস্থ করতে পারে, তাহলে ইনশাল্লাহ সে গ্রামারের প্রায় 30% সে শিখে গেল, শুধু এইটুকু। এই জন্য আমি এখানে এসে থেমে গেলাম। এই চারটা আমি আবার আগামীকাল আপনাদের কাছ থেকে শুনবো। গত ক্লাসে অনেকেই ঘুলিয়ে ফেলেছিলেন। আগামীকাল কিছু সংখ্যকের কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনে তারপরে বাকিটুকু রিভিশন দিব ইনশাল্লাহ। ঠিক আছে? জি ওস্তাদ জি।